এটা কিন্তু দুইটা কালার হয়ে থাকে, একটা হয় সাদা আর একটা যে লাল। আমার হাতে লালটা আছে। কতগুলো জামরুল ফল। আমরা আজকে আসছি জামরুল ফল বাগানে। এই ফলটা কিন্তু বর্ষার সিজনেই ধরে বেশি, আপনার জ্যৈষ্ঠ আষাঢ় মাসে এই ফলটা ধরে। দেখেন গাছে গাছে অনেক ফল ধরে আছে। ভাইয়ের অনুমতি নিয়ে আমরা জামরুলটা খাচ্ছি, কারণ ভাই বলছে কিন্তু বাগানে কিন্তু অনেক আশেপাশে থেকে যারা ছোট ছোট ছেলেমেয়েরা বাগান থেকে এমনিতেই জামরুল অংশ নিয়ে যায়। আমি এই জামরুলটা খাচ্ছি আমি। শরীর কিন্তু পানির ব্যাপক চাহিদা এটা মেটাবে। এই যে বর্তমান সময়ে যখন আমাদের শরীর থেকে ঘাম ঝরে যাচ্ছে, সেখানে হচ্ছে এটা যথেষ্ট পানির চাহিদা আমাদেরকে মেটাবে। যে আমার এই জায়গায় দেখে অনেক ফল ধরে আছে। এটা তো অনেক ফল আসছিল, কিন্তু নিচে পড়ে অনেক নষ্ট হয়ে গেছে। এটা আপনার বেশি বাতাস এলে পড়ে যায়, অনেক ফল পড়ে আছে গাছের নিচে। বা বাচ্চারা, এটা গাছ ছোটো ছোটো গাছ তো, এই যে বাচ্চারা নিয়ে যায় টোকে টোকে। আর বাগানটা খুব সুন্দর। আমাদের একটা গাছ ছিল, কিন্তু এটা সাদা ছিল। আমি এই দিকে এসে দেখলাম লাল, কিন্তু এটা দেখা যায় তেমন একটা ইয়া নাই, সারা দেশে পাওয়া যায় না, এটা তো খুব কম। কিন্তু এই গাজীপুরে সব কিছুই পাওয়া যায়, তার মাঝে একটা ফল। এবং এই জামরুলের এই যে গাছগুলো যিনি এখানে রোপণ করেছেন, এই বাগানের সত্ত্বাধিকারী, ওনার সাথে আমরা একটু কথা বলবো। কথা হচ্ছে ভাইয়ের সাথে। ভাই, কি অবস্থা, কেমন আছেন? ভালো। ভাই, কি নাম আপনার? আব্দুল বারেক। আব্দুল বারেক ভাই। বারেক ভাই, আমরা যেটা বলতেছিলাম, এত জামরুলের এই যে চিন্তাটা আপনার মাথায় কিভাবে আসলো যে জামরুল এইভাবে লাগানো যায়? অনেক আগের থেকে চিন্তা। এখানে গাছ আছে 14-15টা, তো প্রতিটা গাছে আমার প্রায় 3000 করে টাকা বিক্রি হয়। প্রতিটা গাছে 3000 করে টাকা বিক্রি হয়। আজকে পাইয়া নিলাম। এখন এটা দেখতে পাচ্ছি এই যে লাল জামরুল। আমরা লাল জামরুল সাধারণত একটা বা দুটা গাছ আমরা গ্রামে দেখে থাকি, কিন্তু এখানে আমরা যেটা দেখি, এই যে অনেকগুলো গাছ, কিন্তু এখানে প্রায় 3-4টা 5টা 6টা 7টা, প্রায় অনেকগুলো 7-8টা গাছ আমরা এখানে দেখতে পাচ্ছি। জন্য বলবো যে চারা যদি কিনে নেয় পাওয়া যাবে, নার্সারিতে গেলে পাওয়া যায়। এই 3 প্রকারের গোবর মাটির সাথে মিক্স করে লাগিয়ে দিলে। এই ভবানীপুর অঞ্চলের যে কৃষকরা আছে, ওরা যদি আপনার কাছ থেকে কোনো সহযোগিতা চায়, আপনি কি করবেন? হ্যাঁ, করব। আচ্ছা আচ্ছা। এই ভিডিওটা যারা দেখছেন, ভবানীপুরের মানুষরা এবং গাজীপুর এই অঞ্চলে, ভাই কিন্তু বলছে ওনাদেরকেও সহযোগিতা করবে। অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা সহযোগিতা চাইতে পারেন ভাইয়ের কাছে। আর ভাই, ফাইনালি আমি যেটা জানতে চাচ্ছি, এর কি কোনো সার তো ব্যবহার করতে হয় না পরিচর্যার জন্য? সার ব্যবহার করতে হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে সার ব্যবহার করলে গাছটা বেশি উঁচা হয়ে যায় বা ডাল ভেঙে যায়। আপনি যেটা কথা প্রসঙ্গে জানাচ্ছিলেন, অনেক বাচ্চারা তো এখান থেকে জামরুল নিয়ে যায়। ওদেরকে কি মানে ফ্রিতে নিতে দেন নাকি? না, অনেক সময় দেয়, আবার দেয় না। যেহেতু এখন এটা পাইকারি 60 টাকা কেজি, এই যে এখন নিয়ে যাবেন পাইকারি 60 টাকা কেজি, তাহলে তো এটা সাধারণভাবে দেওয়া যায় না।